বাইরের রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের স্বার্থে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে প্রকৃত পরিযায়ী শ্রমিক প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। তবে নির্দিষ্ট নিয়ম না মানলে এই টাকা পাবেন না, আর টাকা পেলেও সেই টাকা ফেরত দিতে হতে পারে। তাই আবেদনের আগে সমস্ত নিয়মকানুন জেনে নিয়ে তবেই প্রকৃত যোগ্য হলে তবেই আবেদন করবেন। পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসাথী প্রকল্পও রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের সাধারণ শ্রমিক ও বাইরের রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরাও রেজিস্ট্রেশন করতে পারেন। তবে এই নতুন প্রকল্পে শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদেরই টাকা দেয়া হবে। শ্রমশ্রী প্রকল্প কি? শ্রমশ্রী প্রকল্পই হলো পশ্চিমবঙ্গ সরকারের শ্রমশ্রী প্রকল্প। পরিযায়ী শ্রমিকদের জন্য এটি একটি অসাধারণ উদ্যোগ। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো অন্য রাজ্য বা দেশে কাজ হারিয়ে ফিরে আসা শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করা। যারা আর বাইরে যেতে চান না, তাদের জীবনযাত্রা স্থিতিশীল করাই এর প্রধান উদ্দেশ্য। এই প্রকল্প শ্রমিকদের নতুন করে স্বাবলম্বী হওয়ার সুযোগ দেয়। তবে এই সুবিধা কেবলমাত্র যোগ্য ব্যক্তিদের জন্যই প্রযোজ্য। অযোগ্য আবেদন বা প্রতারণার চেষ্টা গুরুতর পরিণতির কারণ হতে পারে। শ্রী প্রকল্পের অপব্যবহার। দুঃখজনকভাবে কিছু অসাধু ব্যক্তি শ্রমশ্রী প্রকল্পের সুবিধা নিতে প্রতারণার পথ বেছে নিচ্ছেন। অনেকে নিজেদের পরিযায়ী শ্রমিক হিসেবে দেখাতে মিথ্যা তথ্য দিচ্ছেন। যারা রাজ্যের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় কাজ করেন, তারা ভুয়ো তথ্য দিয়ে আবেদন করছেন। জাল নথি তৈরি করে অন্য রাজ্য কাজ করার প্রমাণ দেখানো হচ্ছে। কেউ কেউ ভুয়ো ফোন নাম্বার ব্যবহার করে ভেরিফিকেশন প্রক্রিয়ায় ফাঁকি দেওয়ার চেষ্টাও করছেন। এই ধরনের কাজ শুধু অবৈধ নয়, এটি একটি প্রকল্পের মূল উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতারণার পদ্ধতি এবং কিভাবে ধরা পড়ছে। প্রতারণার জন্য ব্যবহৃত পদ্ধতিগুলো খুবই চতুরতার সঙ্গে পরিকল্পিত। অনেকে আবেদনপত্রে মিথ্যা তথ্য দিয়ে বলছেন তারা অন্য রাজ্য থেকে ফিরছেন। জাল আইডেন্টি কার্ড বা নকল নথি তৈরি করে তারা নিজেদের যোগ্য প্রমাণ করার চেষ্টা করেন। কিন্তু কিছু ক্ষেত্রে পরিচিত বা পরিবারের সদস্যদের ফোন নাম্বার ব্যবহার করা হয়। এইসব কৌশল সরকারি তদন্তে সহজেই ধরা পড়ে যায়। ফলে প্রতারণাকারীদের জন্য শাস্তির পথ আরো কঠিন হয়ে উঠতে পারে। ধরা পড়লে কি হতে পারে? শ্রমশ্রী প্রকল্পের নিয়মে স্পষ্ট বলা হচ্ছে যে মিথ্যা তথ্য বা জাল নথি ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। যদি তদন্তের প্রতারণা ধরা পড়ে, তবে প্রাপ্ত টাকা পুরোপুরি ফেরত দিতে হবে। তাছাড়াও আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে, যা জরিমানা বা মামলার আকারে হতে পারে। এই ধরনের অপরাধ আপনার ভবিষ্যতে রেকর্ডে কালো দাগ ফেলতে পারে। ভবিষ্যতে অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিও থাকে। এই পরিণতি এড়াতে সতর্ক অন্তত জরুরি। তাই কেবলমাত্র মার্জেন্ট ওয়ার্কস হলেই আবেদন করবেন।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে RS নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখবেন। আজকে পর্যন্ত ভিডিও এতটাই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে লিখে অবশ্যই জানাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।